দিনকে দিন সড়ক দুর্ঘটনার মাত্রা ক্রমশই বাড়ছে, আর এ সকল সড়ক দুর্ঘটনাগুলোর কারণে বেশিরভাগ প্রাণ হারাচ্ছে শিশু কিশোররা। সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল এবং ট্রাফিক আইন না মানার প্রবণতাই সড়ক দুর্ঘটনাগুলো ঘটার মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত দেখুন শেখ তানভীর রহমানের প্রতিবেদনে। আপু, রাস্তা বরাবর ওভারব্রিজ ব্যবহার করছেন না কেন? আপু, রাস্তা বরাবর ওভারব্রিজ ব্যবহার করছেন না কেন? আপু, রাস্তা বরাবর ওভারব্রিজ ব্যবহার করছেন না কেন? প্রায় 2 কোটিরও বেশি মানুষের বসবাস রাজধানী ঢাকা শহরে। প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষের পদচারণায় নগরীর অলিগলি, সড়ক ও মহাসড়কগুলো ব্যস্ত থাকে। অতিরিক্ত জনসংখ্যাকে পাল্লা দিয়ে পথে বেড়েছে যানবাহনের সংখ্যাও। যানবাহনের এই আধিক্যে সড়ক মহাসড়কে তাই দুর্ঘটনাও হচ্ছে হরহামেশাই। কিন্তু এত দুর্ঘটনার পরও এখনও রাস্তায় চলাচলের সময় জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও ফুটপাত ব্যবহারে অনীহা দেখা যায় শিক্ষার্থী সহ সকলের মাঝে। মানে সময়ের প্রেক্ষিতে এটা ভালো হয়, আর ওভারব্রিজের যেই চলাচলের পথগুলো সেগুলো দিনে দিনে ক্ষয়ে যাচ্ছে, যেগুলো ব্যবহার করা রিস্কি। ভাই, আপনি রাস্তা বরাবরে ফুট ওভারব্রিজ ব্যবহার করছেন না কেন? এখানে তো বললে এই যে গাড়ির থামছে, এই কারণে আমরা এখান থেকে চলে যাচ্ছি আর কি। এটা আসলে ভুল, এটা অন্যায়, এটা আসলে করা উচিত না। আমার ভুল হয়েছে, এটাই আমি বলতে পারি। অন্যদিকে সড়কের নানা ভোগান্তির কথাও বলছেন অভিভাবকরা। ওভারব্রিজ পার হতে ঝুঁকিপূর্ণ না, আপনি ভুল বুঝতেছেন। ওভারব্রিজের যে সিঁড়ি বানানো হয়েছে, এই সিঁড়িটা স্মুথ না। এখান দিয়ে যাওয়ার সুযোগ আছে, কারণ আমরা যখন এই দিকের গাড়িগুলো অফ থাকে, এই দিক দিয়ে গাড়িগুলো যায়, তখন যাওয়ার অপশন আছে বলেই যাচ্ছি। কিন্তু এটি তো একটি সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ কাজ। আপনার সন্তানরা রয়েছে আপনার সাথে। ঝুঁকিপূর্ণ, কিন্তু আমরা ঝুঁকিভাবে যাই না, যেভাবে যখন সুবিধা হয় তখনই যাই। 2024 সালে সড়ক দুর্ঘটনায় শিকার হয়েছে 1879 জন পথচারী, 755 জন শিক্ষার্থী, 1206 জন নারী ও 658 জন শিশু। এমনটাই উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে। বাংলাদেশ সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ BRT এর 2025 সালের মাসিক সড়ক দুর্ঘটনার প্রতিবেদনে লক্ষ্য করা যায় ফেব্রুয়ারি মাসে ঢাকা শহরে মোট দুর্ঘটনা হয়েছে 146টি। মার্চ মাসে সে সংখ্যা দাঁড়ায় 118টিতে। বিশেষজ্ঞরা বলছেন, সড়কে বেপরোয়া গতি, অদক্ষ চালক, ট্রাফিক আইন না মানা, জনগণের অসচেতনতার কারণেই নিরাপদ হচ্ছে না সড়ক। আমাদের সাধারণ জনগোষ্ঠীকে সচেতন হতে হবে, এটার কোনো বিকল্প নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত, অবকাঠামো নির্মাণ এবং এই অবকাঠামো ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, সেই অবকাঠামো পরিকল্পনার ভিতরে নতুনত্ব আনতে হবে। সেগুলোর সার্বক্ষণিক ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে। দেখবেন যে কয়েকটি ফুট ওভার ব্রিজে কিন্তু এসকেলেটর দেওয়া আছে, কয়েক সপ্তাহ বা কয়েক মাস পর দেখবেন সেগুলো আবার বন্ধ হয়ে গেছে। তার মানে কি, যেগুলো এসকেলেটর দেওয়া ছিল সেগুলো কিন্তু আপনার শিশুদের জন্য, মহিলাদের জন্য, বৃদ্ধ মানুষের জন্য, ডিসেবল যারা তাদের জন্য কিন্তু সহজ, কিন্তু কয়েক মাস পরে আবার সেটা বন্ধ হয়ে গেছে। তার মানে কি, রক্ষণাবেক্ষণ ঠিকমতো করা হয় নাই। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে এখনই সরকারের কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। তাৎক্ষণিকভাবে ট্রাফিক পুলিশের তো একটা দায়িত্ব আছেই। তারা ট্রাফিক পুলিশ হচ্ছে আমাদের গাড়ি নিয়ন্ত্রণ করে এবং লোকজন যাতে সঠিক জায়গা দিয়ে পারাপার করে, তারা এই দায়িত্বটা পালন করে। তবে তাদের উপর যদি আমি পুরো দায়ভার ছেড়ে দেই, তাহলে কিন্তু সমস্যার সমাধান করা যাবে না। আমাদের প্রত্যেকটা নাগরিকের এই যে বোধ, সেই বোধের উদ্রেক না হলে পুলিশ দিয়ে কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করা যাবে না। প্রতি বছর এভাবে সড়ক দুর্ঘটনা বাড়তে থাকা জনজীবনের জন্য ভয়াবহ। সড়কে আর কোনো প্রাণ না ঝরুক, দুর্ঘটনা কমে আসুক, এমনটাই প্রত্যাশা সকলের। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, ATN বাংলা, ঢাকা।